সিরিয়ার নতুন সরকার ব্যবস্থায়ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় দেশটির সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়। সম্প্রতি বাশার আল আসাদ অনুসারী আল ওয়াইট গোষ্ঠীর বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানের পর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আতঙ্কে তারা। এরই মাঝে রাজধানী দামেস্ক এর দক্ষিণাঞ্চলীয় সহ অন্যান্য দ্রুজ অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদার ব্যবস্থা নিয়েছে নিজেরাই। বাইনোকুলারে নজর কমান্ডার আবু আলীর। নিজ অঞ্চলে যে কোনো অনুপ্রবেশকারীদের ঠেকাতে আবু আলীর মতো বিভিন্ন পয়েন্টে অস্ত্রসহ প্রস্তুত দ্রুজ মিলিশিয়ার বহু সেনা। সিরিয়ার দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ সোয়েদা মূলত দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত অঞ্চল। দেশটির বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বাশার আল আসাদের অনুসারী আলাওয়াইট গোষ্ঠীর সাথে সাম্প্রতিক সহিংসতার জেরে নিরাপত্তাহীনতায় সংখ্যালঘু দ্রুজরা। সোয়েদার সুরক্ষা নিশ্চিতে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি, কিন্তু যুদ্ধের জন্য আমরা অস্ত্র হাতে নেইনি। যারা আঘাত করবে কেবল তাদেরই প্রতিহত করা হবে। সিরিয়ার লাগাতার দাঙ্গা হাঙ্গামায় এ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ভালো না, কিন্তু পূর্বপুরুষের ভূমি আমাদের রক্ষা করতেই হবে। জাতি গোষ্ঠী নির্বিশেষে সবার অংশগ্রহণে সরকার কাঠামো গড়ে তোলার কথা জানিয়েছেন সিরিয়ার নতুন সরকার প্রধান আহমেদ আল সারা। তবে দ্রুজদের অভিযোগ, আহমেদ সারার মুখের কথার সাথে বাস্তবতা মিলছে না, যদিও এখনও আশা ছাড়ছেন না অনেকেই। রক্তপাতের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে। সিরিয়ার বর্তমান এই সরকার সব জাতি গোষ্ঠীর নাগরিকদের অধিকার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা আছে। সরকার প্রধান তার অনুগতদের শুধু পাশে রাখছেন। জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে। কোনো প্রকার রক্তপাত আর চাই না। জনগণ এখন ক্লান্ত। বাশার আল আসাদের সময়েও আমরা অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আশা করি নতুন সরকার দ্রুজদের কথা চিন্তা করবেন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। ধারণা করা হচ্ছে শিয়া সম্প্রদায় থেকেই আনুমানিক 10ম শতাব্দীতে দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর আবির্ভাব। বিশ্বব্যাপী প্রায় 10 লাখ দ্রুজ জনগোষ্ঠীর অর্ধেকের বেশি বাস করে সিরিয়ায়। এছাড়াও লেবানন, জর্ডান ও দখলকৃত গোলান মালভূমিতে তাদের বসবাস রয়েছে। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে বাশার আল আসাদের পক্ষে ও বিপক্ষে দুদলে বিভক্ত হয়ে যায় দ্রুজ সম্প্রদায়। সম্মুখ যুদ্ধ এড়াতে দ্রুজদের কিছুটা স্বায়ত্তশাসন দিতে বাধ্য হন আসাদ। এবার হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে নতুন শাসন ব্যবস্থায় সংখ্যালঘুদের অধিকার কতটা নিশ্চিত করা হবে তা নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।